বুঝি না, আগে যখন একা একা ঘরে কাজ করতাম তখন একবার কাজ করে সারাদিন বসে থাকতাম, ঘরে কোনো কাজই থাকতো না। আর এখন দুই মাইঝে মিলে করি, তারপরেও ঘরের কাজই শেষ হয় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো সকালে কিন্তু মেয়ে একবার রুম গুছিয়ে ঘর ঝাড়ু দিয়েছে, আর এই তো দুপুরবেলা আমিও ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। যাই হোক, মেয়ে কিন্তু এই রুমটা ঝাড়ু দেয়নি। এই রুমে তার ভাই ছিল দুপুর পর্যন্ত, তাই সে রুমটা গোছাতে আসেনি। আর আমার মেয়ে এমনিতেও ঘরে কেউ থাকলে ঘর গোছাতে চায় না, রুম একদম খালি হয়ে গেলে তারপর সে ঘর গোছায়। রুম ঝাড়ু দেওয়া শেষে তারপর এদিকে এসে মুরগিটা কেটে নিতেছি। এর আগে কিন্তু আমি বাজারে যে মুরগিটা নিয়ে আসছিলাম, তো আজকে কিন্তু শুধু মুরগিটাই ভুনা করে দেবো আমার ছেলে মেয়েদেরকে। আর এটা কিন্তু দুপুরের রান্না না, এটা হচ্ছে দুপুরের পরের রান্না। দুপুরে কালকের তরকারি ছিল, সেগুলো দিয়ে খেয়ে নিয়েছি। ঘরে শুধু আমার দুই মেয়ে আর আমিই থাকি, তাই দুপুরে রান্না নিয়ে তেমন একটা চাপ নেই না। আগের দিনের তরকারি থাকলে দুপুরে সেগুলো দিয়ে আমরা খেয়ে নিই। মাশাল্লাহ, আমার মেয়েরা কিন্তু অনেক লোক, তারা কখনই খাবার নিয়ে আমার সাথে রাগ করে না। আমি যখনই যেটাই রান্না করি সেটাই তারা খেয়ে নেয়। আর এই যে অলসতার কাজ আজকে ধরতেছি, ঘরে সারাদিন এত কাজ করে এইসব কাজের ভিতরে কেন এত অলসতা থাকে জানি না। আর এই যে এই জিনিসগুলো ধুইতে একদমই মনে থাকে না, তাই এত ময়লা হয়েছে। আর এখানে ভিজা জিনিস রাখা হয় তাই একটু বেশি ময়লা হয়, কারণ পানি পড়লে একটু বেশি ময়লা দেখা যায়। আর এই যে এই পুরান প্লেট, আমার ঘরে যখন ভাতের প্লেট পুরান হয়ে যায় তখন আমি ফালাই না, এগুলোর ভিতরে ভাতের পাইলা তরকারি পাইলা আমি রাখি। কয়েক বছর আগে কিন্তু আমার ঘর আমি একাই পরিপাটি করে রাখি, কোথাও কোনো ময়লা জিনিস পরে থাকতে দিতাম না। আর এই যে ধুইতে যায় প্লেট রাখার ট্রেটা কিভাবে ভেঙে গেল, যখন সাবান আর সোবা দিয়ে ডলারি করছিলাম তখনই কিন্তু এটা ভেঙে গেছে। প্রথমে একটু খারাপ লাগছিল, পরে ভাবলাম থাক, অনেকদিন হয়ে গেছে, এখন আর আফসোস করে লাভ নেই। সত্যি কথা বলতে কি, আমার হাতের যে কোনো জিনিসই অনেক বয়স পায়। একটা জিনিস আনার পর কখনই সাথে সাথে ভাঙেও নি, এমনকি নষ্টও হয়। যদিও নষ্ট হয়ে যায় সেটা অনেক বয়স পেয়েই নষ্ট হয়। আমার প্লেট রাখার ট্রেটা, এটার বয়স কিন্তু 5 বছর হয়েছে। একটা প্লাস্টিকের জিনিস 5 বছর টিকেছে, এটাই অনেক বেশি। আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মুরগি রান্নাটা হয়ে গেছে। আমি কিন্তু মুরগিটা অল্প কিছু আলু দিয়ে ভুনা করে নিয়েছি। তরকারিটা রান্না করতে করতে কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমার পাকের ঘরে রাত্রে ভিডিও করলে কিন্তু তেমন একটা ভালো হয় না। সন্ধ্যার পরে এদিকে বসে পড়েছি কাপড় চোপড় গোছানোর জন্য। আলমারির 3 থাকের কাপড় চোপড় গুলো কয়েকদিন ধরে এলোমেলো হয়ে রয়েছে, তাই কাপড়গুলো নামিয়ে ভাঁজ করে নিতেছি। আর বেশিরভাগই কিন্তু এগুলো আমার বড় মেয়ের কাপড়। আর এই ড্রেসটা কিন্তু নায়িকাদের মতন ড্রেস, আমার ছোট বোন আমার ছোট মেয়েকে কিনে দিয়েছিল। আর এই যে এই ওয়ালমেটটা আমি 5 বছর আগে বানিয়েছিলাম, এখন পর্যন্ত বাধাই করিনি, কারণ আরেকটা ওয়ালমেট আমি কাজ ধরে রেখেছি। ভাবছিলাম দুইটা একসাথে বাধাই করব, তাই এটা আর বাধাই করিনি। ওইটাও কিন্তু অর্ধেক কাজ করে রেখে দিয়েছি। এখন ব্যস্ততার মাঝে এই কাজগুলো করতে আর ভালো লাগে না। একসময় হাতের কাজের অনেক আগ্রহ ছিল আমার, আমি হাতের কাজ করতে খুবই পছন্দ করতাম, কারণ সেই সময় ঘরে একদমই সময় কাটতো না, তাই ওই কাজগুলোর আগ্রহ ছিল। এখন কোন দিক দিয়ে যে সময় যায় একদমই টের পাই না। এই হাতের কাজ করবো তো দূরের কথা, ভাত খাওয়ার সময় তো পাই না। কথায় আছে না, যায় দিন ভালোই যায়। এখন সামনে যত দিন আসবে তত ব্যস্ততা আরোই বেড়ে যাবে। তো আমার মেয়েদের কাপড় চোপড় কিন্তু গোছানো হয়ে গেছে। আমার মনে হয় ব্যস্ততার মাঝে এই কাজগুলো আগ্রহ করে করা উচিত। আর এই যে আগ্রহ করে কাজগুলো কিন্তু করা হয়ে গেছে। আসল কথা, প্রতিদিন এক রুটিনে চলি তো, তাই বাড়তি কাজ করতে একদমই ভালো লাগে না। মাঝে মধ্যে প্রতিদিনের রুটিনের ভিতরে বাড়তি কাজও ঢোকাতে হয়, তা না হলে সেই কাজগুলো পরেই থাকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে আসসালামু আলাইকুম।